নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আলু দিয়ে কিভাবে একটা সুন্দর টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার এটা যেমনি খেতে টেস্টি হবে আর তেমনি সকলের পছন্দও হবে, আর মুখের স্বাদও বদলাবে। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক। আলু মোগলাইটা বানাতে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এবারে বড় পাত্রে একটা ঢেলে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দেবো, এবার অল্প চিনি দিয়ে দিলাম। ময়ানটা দিয়ে এবার ভালোভাবে আমি একটু মেখে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একসাথে বেশি জল দেবে না, অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এভাবে মাখতে হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না। 2 বড় সাইজের কাঁচা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে জল দিয়ে ধুয়ে নেবো আলুটাকে। দুটো আলুকে ভালো করে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে জল একদম শুকনো করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে কিছু শুকনো মশলা আমি দিয়ে দেবো। এখানে এই মশলাটা যেরকম ধনে আর জিরে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, এই মশলাটা দেব। 2 বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর পরিবর্তে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কার স্বাদটা দিলে একটু বেশি ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে নেবো আলুর সাথে। আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে এই সময় পেঁয়াজটা কুচো করে কেটে এই আলুর সঙ্গে মিশিয়ে দেবেন। আমি এটা যেহেতু নিরামিষ দিনের জন্য করলাম, তাই আর পেঁয়াজটা দিলাম না। মানে আলু ছাড়া কেউ যদি সবজি দিতে চান সেও সবজিটাও দিয়ে দিতে পারেন। যে সবজি পছন্দ, গাজর, ক্যাপসিকাম যেটা পছন্দ সেই সবজি এখানে গ্রেট করে দিয়ে দেবেন। সুন্দর করে মাখা হয়ে গেছে, এবারে সাইডে রেখে দেবো। ময়দাটা আর একটুখানি ভালো করে মেখে নেবো। একটু ভালোভাবে মেখে নিতে হবে আর একটুখানি দিয়ে এবার লেচি কেটে নেব। লেচিগুলো আমাদের সব কেটে নেওয়া হয়ে গেছে। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে নেবো বেলার জন্য। এবারে ময়দা দিয়ে ভালো করে পাতলা রুটির মতো একটা বেলে নেব। রুটিটা ভালো করে বড় করে এই এরকম সাইজের পাতলা এরকম ভাবে করে বেলে নেওয়া হয়েছে। এবারে পুরটা মাঝখানে দিয়ে দেব। পুরটা একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে সাইজ মতন, চারিদিকে মাঝখানটা করে দিয়ে দিতে হবে। এবারে এক সাইডটা ধরে এরকম ভাবে ফোল্ড করে নেব। এবারে জল লাগিয়ে দিতে হবে সাইডে দিয়ে, অপর পাশটা ধরে ফোল্ড করে দেব, দিয়ে একটু চেপে দিতে হবে। এবার এই ধারে ধারে একটু জল দেবো, এখানেও এইভাবে ধরে ফোল্ড করতে হবে। সাইডে একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে দিতে হবে, নালে ভাজার সময় খুলে যাবে পাটটা। এবারে অল্প একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, দিলে পুরগুলো বেরিয়ে যেতে পারে, ওই জন্য হালকা হাতে একটু বেলে নিতে হবে। গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার মিডিয়াম আঁচে আমি পরোটাটা ভাজতে দিয়ে দেবো। এবার পরোটা যেখানটায় ভাঁজগুলো দিয়েছি এইটাই তলার দিকে দিয়ে ভেজে নিতে হবে। তেলের দিকে এইটাই আগে প্রথমে দিতে হবে। এবারে পরোটাটা উল্টে দিলাম, এক সাইড একটুখানি হয়েছে, পরোটাটা একটু উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে একটু সোনালি করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে। কত সুন্দর ফুলছে পরোটাগুলো, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অনেক টেস্টি।
কত সুন্দর ভাজা হয়ে গেছে মোগলাই পরোটাটা, দেখুন। এবারে তেল ঝরিয়ে আমি তুলে নেব। সবগুলো মোগলাই তৈরি হয়ে গেছে, নিয়ে চলে এলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে কত ভালো লাগছে আর লোভনীয় হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাই, এই দেখুন। কত সুন্দর ভেতরে আলু রয়েছে, যেমনি মচমচে তেমনি খাস্তা তৈরি হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে টেস্ট। নিরামিষ দিনে চিন্তা থাকে কি খাবো, তখন এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন অতি অবশ্যই। আশা করি প্রত্যেকের পছন্দ হবে।